লা তাত্তাখিযুল কুবুরা মাসাজিদ, কবরকে সিজদার স্থান বানিও না। এই কথা কি আমি বলেছি ভাই? এই কথা আমি বলি নাই, এই কথা আমার বাপ বলে নাই, আমার দাদা বলে নাই। তাহলে কেন আমরা কবরকে যাই সিজদা করি? খাজা বাবার দরবারে যে, পীর বাবার দরবারে যে সিজদা করা যাবে না ভাই। ছাত্রদের খাবার নাই, কিন্তু খাজা বাবার দরবারে দিতে দিতে খাজাদের দরবারে অভাব নাই। এরকম আমাদের জন্যই হয়েছে, আজকে আমাদের জন্যই সব হচ্ছে, এবং আগামীতে আমরা যদি না শুধরে যাই তাহলে আমাদের জন্যই হবে। আমার নবী তো বলে গেছে, লা তাত্তাখিযুল কুবুরা মাসাজিদ, কবরকে সিজদার জায়গা বানিও না। তাহলে আমরা কেন খাজা বাবার দরবারে যাই, পীর বাবার দরবারে যাই সিজদা করি? এটা তো বেদাত। আমার নবী তো বলেছে, যে আমাকে মানলো না সে আল্লাহকে মানলো না, যে আল্লাহকে মানে না সে তো কাফের, আর কাফের তো জান্নাতে যাবে না। বর্তমান যুগে কিছু ইয়াং পোলাপান, কিছু মহিলাদের দেখা যাচ্ছে যারা দাবি করছে যে আমাদেরকে সমান অধিকার দেওয়া হোক। তারা তো সমান অধিকার না দেওয়া হয়নি, তাও তারা সমান অধিকার এর মতো বেশি চলে গিয়েছে। বর্তমান পর্দা ছাড়া তার রাস্তায় চলাফেরা করে, একদম কেমন যেন তার বাবার দেশ পেয়েছে। আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য আমরা জিহাদ করেছি, যুদ্ধ করে এই ইসলামকে দেশে এনেছি, কিন্তু তারা কি করছে? সেই পর্দা ছাড়া হেঁটে বেড়াচ্ছে, যুবকদেরকে পাগল করছে, যুবকরা গুনায় লিপ্ত হচ্ছে। আর তারা বর্তমান চায় যে তাদেরকে যেন নারী পুরুষ সমান অধিকার দেওয়া হোক। যদি তাদের সমান অধিকার দেওয়া হয় তাহলে তারা কি করবে দেশে? যদি তারা কেমন করে হেঁটে বেড়াবে? এই উদাহরণ তো হয়ে গেল, কেউ যদি আমরা কখনো আসি, কোথায় যাই, লোকে বলে তোমার গ্রাম কোথায়, তোর বাবার নাম কি? তাহলে তাদের যদি সমান অধিকার দেওয়া হয় তাহলে লোকে বলবে তোমার মার নাম কি? এই অবস্থা যদি আমাদের দেখতে হবে যদি তাদেরকে সমান অধিকার দেওয়া হয়। আমি ইউনূসের কাছে, সরকার নিজের কাছে দাবি করি তো তাদেরকে সমান অধিকার না দেওয়া হয়। তাদের সমান অধিকার দেওয়া হলে সেই ইসলাম আবার আসে নেমে যাবে, আবার বেদাত ভরে যাবে, আর বেদাত ভরে গেলে ইসলাম দেশ থেকে চলে যাবে। আর যখন দেশ থেকে ইসলাম সরে যাবে তখনই শুরু হবে আযাব। সেই গজব চলে আসবে। যখন করোনা ভাইরাস এসেছিল তখন কলাম একজন আলেমও মারা যায়নি, তাদের মারা গেছে কাফের, তাদের মারা গেছে যারা বলেছিল স্যাবলন্দে হাত দাও, এ করো ও করো, তারাই কালাম মারা গেছে, একজন আলেম মারা যায়নি। কিন্তু আমরা যদি আজ থেকে শুধরে না যাই, মহিলাদেরকে সমান অধিকার দিই, এমন আজাব আসবে তাতে আমরাই আগে মারা যাব। এই জন্য আমাদের এখন থেকে শুধরাতে হবে। মহিলাদের কাজ ঘরের ভিতরে, তাদের বাইরের কাজ নয়। তারা পর্দা থেকে বাইরে যেতে পারবে না, এটা আমাদের দেখা উচিত। আমাদের মা বোনদেরকে আমাদেরকে হিফাজত করতে হবে। তাই কঠিন কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবে, হে বান্দা, তুমি মাদ্রাসায় পড়েছিলে, তুমি স্কুলে পড়েছো, তোমাকে আমি জ্ঞান শক্তি দিয়েছি, কিন্তু তুমি কি করলে? তোমার মা বোন সে রাস্তা দিয়ে হেঁটে বেড়াচ্ছে পর্দা ছাড়া, তোমার বোন পর্দা ছাড়া স্কুলে যায়, প্রেম করে বেড়াই, তোমার বোনের সর্বনাশ হয়, উল্টো পাল্টা কাজ করে বেড়ায় তোমার বোন, আর তুমি রিল্যাক্সে ঘুরে বেড়াচ্ছো, মাদ্রাসায় পড়ছো, নিজের বোনকে কিছু বলছো না। ওই কঠিন কিয়ামতের দিনে আমরা এই ধরা খেয়ে যাবো। এজন্য ভাই আমরা আজ থেকে সবাই শুধরে যাই। আর নারী পুরুষ সমান অধিকার যারা বলছে ওরাও তো কেরণ না কেরণ মা বোন, সেজন্য তাদের মা বোন আমরা তাদেরকে সতর্ক করে দিই, এবং এই কুঠার দাবিকে আমরা কখনো সম্ভব হতে দেব না। এটুকু বলে আমি আমার সংকীর্ণ বয়ান শেষ করেছি। আসসালামু আলাইকুম।